বন্ধুরা, গৃহপ্রবেশ ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে আদির দাদু ঠাম্মির অ্যানিভার্সারি নিয়ে পরিবারের সবাই ভীষণ এক্সাইটেড। তখনই জিনিয়ার মা আসে জিনিয়ার সৌমিতের বিয়ের প্রস্তাব নিয়ে। যদিও সৌমিতের মা এই বিয়েতে রাজি হয়ে যায়, কিন্তু ছোট কাকুমণি আর আদি এই বিয়েতে একদমই নারাজ। শুভ এসে ছোট কাকুকে বলে, তুমি কোনো চিন্তা করো না, জিনিয়ার মনে যদি শয়তানি প্ল্যান থাকে তো এই সুযোগেই আমরা সেটা ধরে ফেলবো। আদি বলে, কিন্তু হাতে আছে মাত্র 7 দিন, আমরা কি করে কি করব। শুভ বলে, আমার সব প্ল্যান করা আছে, আর এ বিষয়ে আমি একজনের সাহায্য নিচ্ছি। আদি বলে, কার? শুভ বলে, পরে বলবো। তখনই শুভর ফোনে কল আসে। শুভ ওখান থেকে সরে যায়। আকাশ কল করেছে। শুভ আকাশের সাথে দেখা করতে গার্ডেনে যায়। মোহনার এমন কাণ্ড নিয়ে আকাশ বেশ লজ্জিত। শুভ বলে, কিন্তু আকাশবাবু, আমার মনে হচ্ছে এর পিছনে অন্য কোনো ষড়যন্ত্র আছে, দেখুন। এরপরে আকাশ আর শুভ দুজন দুজনের চিরকুট বের করে। দুটো চিরকুটে একই মানুষের হাতের লেখা। আকাশ শুভকে বলে, শুভলক্ষ্মী, বিশ্বাস করুন, এই লেখাগুলো আমার বোনের নয়, এটা মোহনার হাতের লেখা নয়। শুভ বলে, আমি প্রথমে মোহনাকে ভুল বুঝেছিলাম, কিন্তু এখন আমার মনে হচ্ছে এর পিছনে অন্য কেউ আছে। আকাশ বলে, আপনি কি কাউকে সন্দেহ করছেন? শুভলক্ষ্মী বলে, হ্যাঁ, সন্দেহ তো করছি। আমার মনে হচ্ছে আমার খুব কাছের একজন বন্ধু এটা করছে, কিন্তু কি বলুন তো, হাতে উপযুক্ত প্রমাণ না পেলে কিছুই করতে পারছি না। আকাশ বলে, কিন্তু আমরা প্রমাণ কি করে পাবো? শুভ বলে, এই লেখাগুলো টেস্ট করতে হবে। আর হ্যাঁ, যেই দোকান থেকে এই কার্ডগুলো নেওয়া হয়েছে সেই দোকানের সিসিটিভি ফুটেজে চেক করলেই আমরা সবটা জানতে পারবো। আকাশ বলে, আপনি একদম ঠিক বলেছেন। এরপরেই শুভ আকাশকে ধন্যবাদ জানায়। আকাশ বলে, আমার তো আরও উল্টো আপনাকে ধন্যবাদ জানানো উচিত। আপনি অতীতের সব কথা ভুলে আমাকে যে বন্ধু হিসেবে স্বীকার করে নিয়েছেন সেজন্য। এরপরে আকাশ শুভ একে অপরকে বাই বলে। আকাশ ওখান থেকে চলে যায়। শুভ তাকাতেই দেখে আদির মা দাঁড়িয়ে আছে। আদির মা শুভকে বলে, শুভ, তুই এগুলো কি শুরু করেছিস? শুভ বলে, মা, আমি কি করেছি? আদির মা বলে, তুই আবারও আকাশের সাথে লুকিয়ে লুকিয়ে দেখা করছিস। শুভ, ভুলে যাস না আকাশের সাথে তোর বিয়ে হওয়ার কথা ছিল। শুভ বলে, মা, সেই বিয়েটা তো আমি করতে চাইনি, তোমরাই জোর করে বিয়ে দিতে চেয়েছিলে। আদির মা বলে, হ্যাঁ, আমরা তোকে বিয়ে দিতে চেয়েছিলাম, কিন্তু এখন তো সেই সব কিছু ঝামেলা মিটে গেছে। আর তাছাড়াও তুই বুঝতে পারছিস, স্বামী স্ত্রীর সম্পর্কে তৃতীয় ব্যক্তি ঢুকলে তাদের সম্পর্ক ঠিক থাকে না। আমার তখন মনে হচ্ছে ওই আকাশের জন্যই তোর আর আদির এত সমস্যা। শুভ তখন আদির মাকে বলে, মা, আজ তোমার কথা দিয়ে তুমি প্রমাণ করে দিলে সত্যি আমি তোমাদের আপন হতে পারিনি, আমি বাহিরের মেয়েই থেকে গেছি। এই বলে শুভ ওখান থেকে চলে যায়। অন্যদিকে আদির মা মনে মনে ভাবে, শুভ আমাকে এই কথা বলে গেল। তবে কি মানুষ ঠিকই বলে, বৌমা কখনো মেয়ে হয় না, বৌমা বৌমাই হয়। এরপর দেখানো হয় শুভ খুব সুন্দর করে সেজেছে। শুভকে দেখতেও বেশ মিষ্টি লাগছে। আদি শুভকে কিছু জিজ্ঞেস করলে শুভ শুধু হুম হুম বলে। আদি বলে, শুভ, কি হয়েছে বলো তো? তুমি দাদু ঠাম্মির অ্যানিভার্সারি উপলক্ষে এত আয়োজন করলে, আর এখন তোমারই মুড অফ। শুভ তখন মোহনার সাথে আদি সেই ছবি আর সেই চিরকুট আদিকে দেখায়। শুভ বলে, এই সব কিছুর পরেও বলছো আমার মন খারাপ হবে না? আদি তখন শুভ, কেশব আর আদির ছবি বের করে বলে, আমার জীবনে এটাই সবচাইতে বড় সত্যি, আর অন্য কিচ্ছু নয়। আমি সবসময় একটা কথাই ভাবি, কি করে তোমাকে আর কেশবকে ভালো রাখা যায়। শুভ আদিকে বলে, আমি জানি আদি, মোহনার প্রতি তোমার কোনো দুর্বলতা নেই, কিন্তু কি বলতো, মোহনা যা কিছু শুরু করেছে তাতে করে আমাদের দুজনের সম্পর্ক না ভেঙে যায়। আমার সবসময় খুব ভয় করে, জানো তো। আচ্ছা আদি, একটা কথা বলো তো, কি করলে আমার এই মনের ভয় দূর হবে? আদি শুভকে কিছু বলতেই যাবে, তখনই সেখানে আদির বোন চলে আসে। আদির বোন এসে আদিকে ওখান থেকে ডেকে নিয়ে যায়, দাদু ঠাম্মির অ্যানিভার্সারিতে রেডি হতে বলে। অন্যদিকে দেখানো হয় দাদু ঠাম্মি তাদের অ্যানিভার্সারির কেক কাটে। সবাই মিলে অনেক আনন্দ মজা করে। তখনই সেখানে আসে মোহনা, কিন্তু আজ মোহনা বড্ড চুপ করে রয়েছে। মোহনাকে দেখে শুভ মনে মনে ভাবতে থাকে, মোহনার কি হয়েছে? অন্যদিন তো আদির কাছে ছুটে এসে আয়ান আয়ান করে, আর আজ হঠাৎ এতটা শান্ত হয়ে আছে। তো বন্ধুরা, কি হতে চলেছে গৃহপ্রবেশ ধারাবাহিকে? পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।